অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে কি বললেন মাননীয় অগ্নিমিত্রা পাল, প্রথমে দেখে নিন। রি-অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। তো কি এই ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার তা দেখে নিন। আর এই ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা তা জানতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখে নিন। তো এই ডিবিটি লিঙ্ক হলো আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক, আর এই লিঙ্ক যদি করা না থাকে তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কখনোই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো চলুন কিভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা, চলুন দেখে নিন। তো এই ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার খুলে নিতে হবে। তারপর গুগলে গিয়ে uidai.gov.in লিখে সার্চ করতে হবে। তারপর 3 নম্বর স্টেপ হলো প্রথমে দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে UIDAI এর, অর্থাৎ আধারের ওয়েবসাইট চলে আসবে, এবং আধারের ওয়েবসাইট খুললে উপরের মেনুতে থাকা আধার অপশানটা ক্লিক করতে হবে, যেতে হবে আধার সার্ভিস অপশানে যেতে হবে, এবং আধার সার্ভিস অপশানে গিয়ে নিচে স্ক্রল করে দেখবেন চেক আধার/ব্যাঙ্ক লিঙ্কিং স্ট্যাটাস থাকবে, সেখানে ক্লিক করতে হবে, এবং সেখানে গিয়ে আধার নাম্বার এবং স্ক্রিনে থাকা ক্যাপচা কোড, অর্থাৎ সাইডে দেখবেন নাম্বার বা ওই ওয়ার্ডে থাকবে, সেটা 5টা অক্ষরে হতে পারে, সেটা দেখে দেখে লিখে দিতে হবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আধারের সঙ্গে যদি লিঙ্ক থাকে কোনো মোবাইল নাম্বার, তো সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি মোবাইল থেকে দেখে নিয়ে সেখানে লিখে দিলেই বোঝা যাবে যে আপনার আধারের সাথে ব্যাংকের লিঙ্ক রয়েছে কি না। যদি থাকে তাহলে লেখা থাকবে এনাবেল ফর ডিবিটি, আর যদি লিঙ্ক না থাকে আধারের সঙ্গে ব্যাংকের তাহলে লেখা থাকবে ডিসেবল ফর ডিবিটি বা নট এনাবেলড বা আধার নট ম্যাপড, এইসব লেখা দেখায়। প্রতিটা স্টেপের স্ক্রিনশট আমি দিয়ে দিলাম, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।